আম্মুর জন্য স্পেশাল গিফট নিয়ে আজকে সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাসায় আম্মুর কাছে। আসলে আগামীকালকে আমার আম্মুর জন্মদিন, আর সেই জন্য আমরা তিনজন যাচ্ছি আজকে গিফট নিয়ে আম্মুকে সারপ্রাইজ দিতে। একদম ব্যাগ বস্তা নিয়ে দুপুরবেলা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম। আমরা অদ্ভুত এক রিক্সার মধ্যে উঠছি, যেটা পুরাই অটোর মতো, তিনজন একদম সামনাসামনি বসে যাচ্ছি। প্রথমে আমরা চলে আসলাম একটা জুয়েলার্স এর দোকানে। আসলে আম্মুকে কিছু গিফট দিতে গেলে আমার এই গোল্ড ছাড়া কোনো কিছুই মাথায় আসে না। আমার যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি চেষ্টা করি আম্মুর বার্থডেতে ছোট্ট কিছু হলেও গিফট দেওয়ার, সেটা 2 টাকা দামের সেন্টার ফ্রুটি হোক না কেন। বাট এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন আমার সামর্থ্য আছে আম্মুকে তার শখে কিছু গিফট করার। আমার আম্মু সোনার গহনা পড়তে অনেক পছন্দ করে, আর তার সবচেয়ে পছন্দের একটা জিনিস হচ্ছে আংটি। তাই ভাবলাম আম্মুর জন্মদিনে আমার জন্য একটা সোনার আংটি নিয়ে যাই। আমার এখনো মনে আছে ছোটবেলা আমি টিফিনে টাকা জমিয়ে 10 টাকার একটা হেয়ার ক্লিপ নিয়ে যেয়ে দিতাম আম্মুকে, আর তাতে আমার আম্মু কি ভীষণ খুশি হয়ে যেত। আর এখন তার এই ছোট্ট মেয়েটা তার জন্য গোল্ডের গিফট কিনে দেয়। এই ছোট ছোট জিনিসগুলোতে সে যেরকম খুশি হয়, আমারও ভীষণ ভালো লাগে আম্মুকে খুশি করতে। অনেকগুলো রিং দেখলাম, একের পর এক দেখতেই আসি, আর তারপর ফাইনালি এই রিং এ চোখ আটকে গেল আমার। একদম বড় সড়ো খুবই সুন্দর ডিজাইন, এটা ওজন করে মেমো করে আমি নিয়ে নিলাম। তোমরাই বলো তো আংটিটা কেমন হয়েছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, আম্মুর হাতে পড়লে অনেক সুন্দর লাগবে, একদম বড় সড়ো। তো আম্মুর জন্য গিফট কিনা ফাইনালি হয়ে গেল। একদম আমরা ব্যাগ বস্তা নিয়ে বের হয়েছি, এখান থেকে সোজা যাবো রাজশাহীতে আম্মুর কাছে। আমরা তিনজন মিলে যাচ্ছি, আমার ননদিনীও যাবে আমার আম্মুর কাছে। আমার ননদটি শেষ, আর তারপর আমার মনে পড়লো মার্কেটে যেহেতু আসছি একটু স্যান্ডেলের দোকান থেকে ঘুরে যাই, কিন্তু এখানে আম্মুর জন্য তেমন কোনো ভালো হিল পেলাম। বাইরের জন্য আমি এখান থেকে এই চটিটা নিয়ে নিলাম, 3 পিসের সাথে পরলে ভালোই লাগবে। আম্মুর জন্য কিনতে এসে নিজের জন্যই নিয়ে নিলাম। আর যাওয়ার সময় তো আমি আয়নাতে নিজেকে দেখতে পেরে জিনিসপত্র কেনাকাটা করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। বিকালের দিকে আমরা রওনা দিলাম, আর পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যায় হয়ে যাবে। সানলাইট একদম কমে আসতে দেখলে বুঝতে পারতেছো। তো যাই হোক, সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা বাস থেকে নামলাম রাজশাহী এসে। ব্যাগপত্র সবকিছু নিয়ে আমরা এখন যাচ্ছি টেস্টি ট্রিটে। ঠিক রাত 12টায় আম্মুকে গিফট গুলো দিব, আর ছোট্ট একটা কেক দিয়ে সারপ্রাইজ দিব, সেজন্য এখান থেকে কেক নিয়ে নিলাম। আর জার্নি করতে করতে ওদের ভীষণ ক্ষুধা লেগে গেছে, তাই পাউরুটি নিল এখান থেকে। তো এখান থেকে ছোট কেক, পেস্ট্রি সবকিছু পার্সেল করে নিলাম। আর আম্মুর বার্থডেটা ছোট করে সেলিব্রেট করার ইচ্ছা আছে আগামীকাল, যদি করি অবশ্যই ভিডিও আসবে। তো এখান থেকে সবকিছু নিয়ে আবার উঠে পড়লাম রিক্সাতে। এখন আর কোনো দেরি করবো না বাবা, সোজা এখন যাবো বাসায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে অলরেডি আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে। আর বাসায় আসতেই তো আম্মু আমাদের দেখে ভীষণ খুশি, আর আমি ফার্স্টে চলে আসলাম মোমোর কাছে। কত বড় হয়ে গেছে তাই না আমাদের কিউটি বেবিটা, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে ওকে দেখতে। আসার সাথে সাথে আমি বিড়াল, মাছ, কচ্ছপ সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি। আমরা তো আসছি সন্ধ্যার সময়, সন্ধ্যায় আসার পর থেকে আম্মু এটা ওটা বানায় দিচ্ছে, খাচ্ছি, সবাই মিলে গল্প করতেছি। একটু পরে তো ডিনারটাও সেরে নিলাম, বাট তারপরও আম্মুকে কিছুই বলিনি, গিফট গুলোও দেইনি। ঠিক রাত 12টার সময় আম্মুকে উইশ করলাম এই ছোট কেকটা দিয়ে, আর আম্মুকে গিফট গুলো দিলাম। আমার মা তো ভীষণ হ্যাপি। আমার ননদিনী আমার আম্মুকে চুড়িগুলো পরাই দিল, একদম সাইজেও হয়েছে পারফেক্ট, খুবই সুন্দর লাগতেছে চুড়ি জোড়া দেখতে। আর আমার নিয়ে আসা আংটিটাও পরিয়ে দিলাম আম্মুর হাতে, দেখো তো কেমন লাগতেছে আংটিটা দেখতে। আমার আম্মু তো খুবই পছন্দ করছে, তার অনেক পছন্দ হয়েছে এই রিংটা। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা সারা জীবন এভাবে হ্যাপিলি থাকতে পারি, একসাথে মিলেমিশে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।